রাশিয়ার প্রেসিডেন্টের বয়স ধরে রাখার পাগলামি অনেক আগে থেকেই, আর তাই তো বার্ধক্যরোধ এবং অমরত্বের খোঁজে ২৬ বিলিয়ন বা ৩২ লাখ কোটি টাকার একটি বিশাল রাষ্ট্রীয় প্রকল্প চালু করেছে তার দেশ, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস নামের এই প্রজেক্টের মূল লক্ষ্য হল মানুষের কোষের বার্ধক্য থামানো এবং গড় আয়ু বৃদ্ধি করা। মজার বিষয় হলো, গত বছর বেইজিং একটি সামরিক প্যারেড চলাকালীন পুতিন ও চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে দীর্ঘায়ু নিয়ে হওয়া একটি গোপন কথোপকথন রেকর্ড হয়েছিল। সেখানে পুতিনকে বলতে শোনা যায়, মানুষ চাইলে অঙ্গ পরিবর্তন করে অমরত্ব লাভ করতে পারে। সমবয়সী দুই রাষ্ট্রপ্রধানের এই আলোচনাকে শুরুতে অনেকে রসিকতা ভাবলেও রাশিয়ার এই বিপুল বাজেটের প্রকল্প সামনে আসার পর আন্তর্জাতিক মহল নড়ে চড়ে বসেছে। এই মহাযজ্ঞে মূলত ৪টি অত্যাধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে: জিন থেরাপি, 3D বায়োপ্রিন্টিং, জেনো ট্রান্সপ্লান্টেশন এবং ক্রায়োথেরাপি। ইতিমধ্যে রাশিয়ার উপবিজ্ঞান মন্ত্রী দাবি করেছেন, জিন থেরাপির মাধ্যমে কোষের বয়স বাড়া রুখতে তারা যে ওষুধ তৈরি করেছেন তা বার্ধক্যের বিরুদ্ধে লড়াইয়ে মানবজাতির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। অন্যদিকে 3D বায়োপ্রিন্টিং প্রযুক্তিতে ল্যাবরেটরির ভেতরেই জ্যান্ত কোষ দিয়ে মানুষের অঙ্গ তৈরির গবেষণা চলছে। রুশ বিজ্ঞানীদের দাবি, তারা ইতিমধ্যেই ইঁদুরের থাইরয়েড গ্রন্থি এবং মানুষের তরুণাস্থি সফলভাবে বায়োপ্রিন্ট করেছেন। লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে প্রতিস্থাপনযোগ্য সম্পূর্ণ মানব অঙ্গ তৈরি করা। এছাড়া জেনো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে জিনগতভাবে পরিবর্তিত মিনিপিগ বা ছোট শূকরের শরীরে মানুষের অঙ্গ বড় করে তোলার মতো অবিশ্বাস্য গবেষণাও চলছে ক্রেমলিনের ছত্রছায়ায়।